বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিজ্ঞাপন দিয়ে বলছে পাইপলাইনে সবার ঘরে গ্যাস পৌঁছবে মোদী সরকার। এরপরেই তার খোঁচা, সবার ঘরে জলই পৌঁছলো না, আবার বলছে গ্যাস পৌঁছে দেবে। এটাও 15 লাখ টাকা দেওয়ার মতো ভাঁওতা বলেই তোপ গেছেন তিনি। তার অভিযোগ, মিথ্যে বিজ্ঞাপন দিয়ে বলছে বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র। সারাদিন কাজ করে গরিব মানুষ 100 দিনের কাজের টাকা পায় না, মাথা গোঁজার ঠাঁই পায় না। তার কথায়, যা কাজ হচ্ছে রাজ্য সরকারই করছে। কন্যাশ্রী থেকে লক্ষ্যের ভান্ডার সবই রাজ্যের প্রকল্প। তিনি আরো বলেছেন, পশ্চিমবঙ্গ বিজেপির দুরানি। তিনি আরো বলেছেন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি। দিল্লিতে যেখানে 2000 কোটি টাকায় বাংলায় করতে গেলে 30,000 কোটি লাগে, তা সত্ত্বেও কেন্দ্রের সাহায্য ছাড়াই কাজ করছে রাজ্য সরকার। নদী ভাঙন নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকেও কাজ করায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মোদীবাবু বলছে, মোদীবাবুর নাম করে, মোদীবাবুর গ্যারেন্টি পাইপলাইনে সবার ঘরে গ্যাস পৌঁছে যাবে। এখনো জল পৌঁছালো না, গ্যাস পৌঁছে যাবে। জল তো আমরা দিচ্ছি, 75% টাকা রাজ্য সরকারের, এবং আগামী 1.5 বছরের মধ্যে নলবাহিত জল সবার বাড়িতে পৌঁছে যাবে। এটা মোদীবাবুর কাজ নয়, এটা বিজেপির কাজ নয়, এটা আমরা করেছি, মনে রাখবেন। বিনা পয়সায় রেশন আমরা দিই, মোদীবাবু দেয় না, মিথ্যে কথা বলার বিজ্ঞাপন করছে।